আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে নিয়ে আসি হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্বন্ধে। যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সম্বন্ধে যত কম বলবো ততই মনে হয় যেন কিছুই বলা হচ্ছে না, এবং যত বেশি বলবো তত বেশি বলেও হয়তো শেষ করা যাবে না। এমনই একটা বিষয়, ইনার সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কিছু কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পিতা, এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে হাজেরা। তো তিনাদের যে পরীক্ষামূলক জীবন, এই পরীক্ষামূলক জীবন নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আসছি আপনার সামনে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটো বিবাহ, দুটো বউ ছিল। ৮৬ বছর বয়স যখন হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তখনও তিনি নিঃসন্তান, তেনার কোনো সন্তান নেই। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট থেকে এত পরীক্ষা করেছিলেন যে পরীক্ষা দিতে 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 তিনি কিন্তু ক্লান্ত হননি। পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে উত্তীর্ণ সহকারে নিয়েছেন। এবং ৮৬ বছর বয়সে যখন আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করছেন কি, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, হে আল্লাহ তুমি একটা আমাকে নেক সন্তান দান করো, বা হে আল্লাহ বা হে আমার প্রতিপালক তুমি আমাকে একটা সুসন্তান দান করো। কে ৮৬ বছর বয়সে বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আমাকে একটা সুসন্তান দান করো। কে বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কেন বলছেন? তিনার কোনো সন্তান নেই তাই, এবং তিনাকে সুসন্তান দান করলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করলেন, এবং কবুল করার পর তাকে সুসন্তান দেওয়ার অঙ্গীকার করলেন, এবং অঙ্গীকার করার পর কার পেটে? হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথে পাঠালেন। তো হযরত হাজেরার গর্ভে সেই কাঙ্ক্ষিত শিশুর জন্ম হলো। পিতা নাম রাখলেন ইসমাঈল। ইসমাঈল শব্দের অর্থ যার আল্লাহর কথা শুনেছেন। তো এই ইসমাঈলকে নিয়ে আবার পরীক্ষার মুখে ফেলালেন কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কি? তিনাকে নির্জন, মা এবং বেটাকে নির্জন এলাকায়, কোথায়? আরব মরুভূমির সাফা ও মারওয়ার একটা উপত্যকা আছে যেখানে একটা জনমানবহীন শূন্য জায়গা, সেখানে রেখে আসতে হবে। তো নির্জন এলাকায় রেখে আসতে হবে। সেটা তিনি কিভাবে করলেন? হযরত হাজেরাকে বললেন, এবং বলার পর তিনি হাঁটতে লাগলেন। কবে? কোন জায়গা থেকে? যেখানে আজ আমরা আল আকসা নিয়ে এত কিছু করছি, জেরুজালেম যেটা, ওখানে ফিলিস্তিন থেকে তিনি হাঁটতে 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 একটু মরু প্রান্তরে চলে এলেন। একদিকে সাফা, একদিকে মারোয়া, তার পিছনে মিডলে একটা উপত্যকা রয়েছে, সেখানে বউ এবং কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে যাচ্ছেন ছল ছল নজরে। তখন হযরত হাজেরা বললেন যে কি ব্যাপার, আপনি কি আমাকে এখানে, আমার সন্তানকে এখানে কী জন্য রেখে যাচ্ছেন? এবং রেখে যাওয়ার পরে তিনাকে কয়েকটি খেজুর, কোনো জায়গায় কেউ কেউ বলেছে কয়েকটা রুটি, কেউ কেউ বলেছে একটু জল বা পানি একটু রেখে গেছেন। তো সেটা আর কতদিন যাবে? এই অবস্থায় হযরত ইসমাঈলকে নিয়ে তিনি বসবাস করতে লাগলেন। বসবাস কি, রেখে চলে গেলেন। তখন তিনি পিছন থেকে ডাকছেন, প্রিয় স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে কাজটা করছেন সেটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছায়? তিনি বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছায়। তিনি সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত হয়ে বসে গেলেন আল্লাহর কাছে, বললেন আল্লাহ যেহেতু সঙ্গে রয়েছে আর আমার কিছু সঙ্গে থাকার দরকার নেই। এরকম ভাবনা যখন আসতে লাগলো, তখন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা চলে গেলেন। যেতে 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 একটা নির্জন প্রান্ত আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, যে জায়গায় আমার ইসমাঈলকে আর হাজেরাকে রেখে আসলাম সেই জায়গাতে তুমি জনশূন্য আছে, আজকে জনমানবে পরিণত করো, ফুল ফলে পরিণত করো, এবং যাবতীয় যা কিছু আছে সেখানে একটা তৈরি করে দাও। এমত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করলো। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল। মা হাজেরা বাচ্চার জন্য, পানির জন্য ছটফট ছটফট করছে। মা হাজেরা একদম উত্তপ্ত বালিতে, একদম কাঙ্ক্ষিত অবস্থায় তিনি তার ছেলেকে, একবার ছেলের মুখের দিকে, একবার কোন দিকে পানি আছে এদিকে তাকাচ্ছে, একদম সাফা একদিক মারোয়া। সাফার দিকে যখন তাকাচ্ছে তখন মনে হচ্ছে ধুলোগুলো, একদম যে বালিগুলো আছে যেমন মরিচিকার মতো টলমল টলমল করে। তিনি সাফার দিকে তাকিয়ে যখন দেখছেন যে পানিতে একদম উৎপত্ত অবস্থায় আছে, তখন বাচ্চাটাকে তিনি সাফার দিকে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে
ছুটতে ছুটতে দেখো সাফাতে গেল, সাফাতে গিয়ে দেখছে না কোনো পানি নেই। আবার সাফা থেকে যখন মারোয়ার দিকে দেখছেন তখন দেখছে মারোয়ার দিকে ওই রকম পানিতে মনে হয় টলমল টলমল করছে। আবার মায়ের জীবন, মা নিজের জীবনকে তুচ্ছ মনে করে আবার ছুটতে লাগলেন। কোথায় কাপড় উড়ে গেল, কোথায় কি উড়ে গেল তার কোনো নিশানা নেই। এই করে করে 7 বার সাফা আর মারোয়া অতিক্রম করে গেলেন। এখন আমাদের হাজি সাহেবরা সাফা আর মারোয়া অতিক্রম করে। অতিক্রম করার পর তিনি দেখলেন কোনো জায়গায় পানি নেই। এমন অবস্থায় যখন সাফা মারোয়া অতিক্রম করতে 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 তিনি যখন ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি এক জায়গায় বসে গেলেন। বসে যাওয়ার পরে তিনি ভাবলেন যে ঠান্ডা শীতল হাওয়া আসছে, হাওয়াটা কোন দিক থেকে আসছে? তখন দেখছে হজরত ইসমাইল আলাইহিসসালামের দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে। তখন আস্তে 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 ইসমাইল আলাইহিসসালামের কাছে এলেন। সেখানে দেখছে বনের পশু, বন জঙ্গল, অমক তমক যা কিছু আছে প্রাণীরা এসে তারা পানি পান করছে, এবং সেখানে এসে যারা ছিল তারা আস্তে 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 তাঁবু গাড়লো, তাঁবু গেড়ে, এবং আজ সেখানে শহরে পরিণত হয়েছে। আজও আমরা আবে জমজমের পানি খাচ্ছি। হজরত ইসমাইল আলাইহিসসালামের একদম গোড়ালির কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আবে জমজম দিয়েছে, আজও তার স্বাদ আমরা গ্রহণ করছি। আজ সারা পৃথিবীতে ওর স্বাদ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আবে জমজমের পানি কি এবং তার টেস্ট কি মানুষ খাওয়ার জন্য, সে হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, নাসারা বলুন, জৈন বলুন, বৌদ্ধ বলুন, প্রত্যেকে আবে জমজম পানি খাওয়ার জন্য একদম মত্ত হয়ে আছে। সেই পানির যে কত মূল্য একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।